আয়াত ৫৫ وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون অনুবাদ তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দান করবেন যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পরে তাদেরকে নিরাপত্তা দান করবেন তারা আমার ইবাদত করবে আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না আর এর পর যারা কুফরি করবে তারাই ফাসিক তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা যখন মদিনায় তাশরিফ আনলেন এবং আনসারগণ তাদেরকে আশ্রয় দিলেন তখন সমস্ত আরব এক বাক্যে তাদের শত্রুতে পরিণত হল সাহাবীগণ তখন রাত দিন অস্ত্র নিয়ে থাকতেন তখন তারা বলল আমরা কি কখনো এমনভাবে বাঁচতে পারব যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করে সন্তুষ্ট চিত্তে ঘুমাতে পারব তখন এ আয়াত নাজিল হয় তবারানি মুআজামুল আওসাত ৭-১১৯ হাদিস ৭০২৯ হাকিম মুস্তাদরক ২-৪০১ দিয়া আল মাকদিসি মুখতারা ১১৪৫ এ আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টি বিষয়ের ওয়াদা দিয়েছেন ১ আপনার উম্মাতকে জমিনের বুকে খালিফা ও শাসনকর্তা করা হবে ২ আল্লাহ মনোনীত দিন ইসলামকে প্রবল করা হবে এবং ৩ মুসলিমদেরকে এমন শক্তি ও শৌর্যবীর্য দান করা হবে যে তাদের অন্তরে শত্রুর কোনো ভয়ভীতি থাকবে না আল্লাহ তাআলা তার এই ওয়াদা পূর্ণ করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যময় আমলে মক্কা খায়বার বাহরাইন সমগ্র আরব উপদ্বীপ ও সমগ্র ইয়ামান তারই হাতে বিজিত হয় এবং তিনি হিজরের অগ্নিপূজারী ও শাম দেশের কতিপয় অঞ্চল থেকে জিজিয়া কর আদায় করেন রোম সম্রাট হিরোক্লিয়াস মিসর ও আলেকজান্দ্রিয়ার সম্রাট মুকাউকিস আম্মান ও আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপঢৌকন প্রেরণ করেন ও তার প্রতি সম্মান প্রদর্শন করেন তার ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যে দ্বন্দ্ব সংঘাত মাথাচাড়া দেয় তিনি তা খতম করেন এবং পারস্য সিরিয়া ও মিসর অভিমুখে সৈন্যাভিযান প্রেরণ করেন বাসরা ও দামেস্ক তারই আমলে বিজিত হয় এবং অন্যান্য দেশেরও কতক অংশ করতলভুক্ত হয় আবু বকর সিদ্দিকের ওফাতের সময় নিকটবর্তী হলে আল্লাহ তাআলা তার অন্তরে উমর ইবনে খাত্তাবকে পরবর্তী খলিফা নিযুক্ত করার ইলহাম করেন উমর ইবনে খাত্তাব খলিফা নিযুক্ত হয়ে শাসন ব্যবস্থা এমনভাবে সুবিন্যস্ত করলেন যে নাবিগণের পর পৃথিবী এমন সুন্দর ও শ্রীসংখ্যিত শাসন ব্যবস্থা আর প্রত্যক্ষ করেনি তার আমলে সিরিয়া পুরোপুরি বিজিত হয় এমনিভাবে মিসরের অধিকাংশ এলাকা তার করতলভুক্ত হয় তার হাতে কায়সার ও কিসরা সমূলে নিশ্চিহ্ন হয় এরপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ইসলামী বিজয়ের পরিধি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয় পাশ্চাত্য দেশগুলো আন্দালুস ও সাইপ্রাস পর্যন্ত দূর প্রাচ্য চীন ভূখণ্ড পর্যন্ত এবং ইরাক খোরাসান ও আহওয়াজ ইত্যাদি সব তার আমলেই মুসলিমদের অধিকারভুক্ত হয় দেখুন কুরতুবী সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সমগ্র ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম প্রান্ত একত্রিত করে দেখানো হয়েছে সহিহ মুসলিম ২৮-৮৯ আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আমলেই পূর্ণ করে দেন অন্য এক হাদিসে বলা হয়েছে খেলাফত আমার পরে ৩০ বছর থাকবে আবু দাউদ ৪৬৪৬ তিরমিজি ২২২৬ আহমাদ ৫-২২১